भारत और अमेरिका आर्थिक क्षेत्र में গেল অগাস্ট মাসে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব ভেঙে গিয়েছিল। এমনকি ট্রাম্প 4 বার কল করলেও তাতে মোটেই সাড়া দেননি মোদী। তবে এবার মধ্যরাতে ট্রাম্প ফোন করেছিলেন মোদীকে। এরপর যা ঘটল তাতে বেশ অবাকই হতে হয়। এবার কি মোদী ট্রাম্পের কল ধরেছিলেন? আর ট্রাম্পই বা কেন আবারও কল দিয়েছিলেন তাকে? पर हमारे ही लोगों का শুল্ক কার্যকর হওয়ার পর থেকে রাশিয়ার প্রতি ঘনিষ্ঠতা দেখানোয় ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক কার্যত ভেঙে গেছে বলেই ধারণা করা হয়েছিল। এমনকি তাদের বৈঠকও এতদিন স্থগিত ছিল। তবে গত সপ্তাহ থেকে পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রথমবারের মতো নয়াদিল্লিতে ভারত যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক হয়েছে। এরপর সেই মঙ্গলবার মধ্যরাতে অর্থাৎ বুধবার 17 সেপ্টেম্বরের প্রথম প্রহরেই হঠাৎ করে মোদীকে কল করে বসেন ট্রাম্প। তবে এবার আর পুরনো বন্ধুকে ফিরিয়ে দিতে পারেননি নরেন্দ্র মোদী। अमेरिका के लोग राष्ट्रपति তিনি কল ধরেছেন আর বন্ধু ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় আবেগে আপ্লুত হয়েছেন। যতই কূটনৈতিক দ্বন্দ্ব থাকুক, প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি ট্রাম্প। হ্যাঁ, মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মধ্যরাতে কল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর প্রিয় বন্ধুর এমন চমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা লিখে কৃতজ্ঞতা জানিয়েছেন নরেন্দ্র মোদী। সেখানে মোদী লিখেছেন, 75তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনার মতো আমিও ভারত আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী সপ্তাহগুলোতে কথা বলার জন্য অপেক্ষায় আছি। এই ফোনালাপের খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয় ব্যাপক আলোচনা। কারণ এটি ছিল 17 জুনের পর মোদি ট্রাম্পের প্রথম ফোনালাপ। তাই জন্মদিনের শুভেচ্ছাকে ঘিরে এই ফোনালাপ শুধু দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্বের পুনর্জাগরণই নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারতের নতুন বাণিজ্য অধ্যায়ের বার্তাও বয়ে আনছে বলেই মনে করা হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।